অফিসিয়ালি ইতালিয়ান ক্লাব নেপোলিতে যোগ দিলেন কেভিন ডি ব্রুইন। ফ্রি এজেন্ট হিসেবে কোনো সাইনিং ফি ছাড়াই ম্যান সিটি থেকে নেপোলিতে যোগ দিল এই প্রিমিয়ার লিগ লেজেন্ড। 2015 সালে উলসবার্গ থেকে প্রিমিয়ার লিগ ক্লাব ম্যান সিটিতে যোগ দেন ডি ব্রুইন এবং পরবর্তী 10 বছরে সে ম্যান সিটি এবং প্রিমিয়ার লিগের ইতিহাসের ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ার হয়ে ওঠে। কিছুদিন আগে 33 বছর বয়সে এসে ম্যান সিটিকে বিদায় জানায় ডি ব্রুইন। এরপর সে চাইলে ইজিলি সৌদি অথবা MLS এ জয়েন করে ইজিলি টাকা কামাতে পারত, বাট সে এখনও ইউরোপিয়ান টপ লিগে কম্পিট করতে চায় এবং সে যে এখনও ওয়ান অফ দ্য বেস্ট সেটা প্রমাণ করতে চায়। এজন্যই সে ইতালিয়ান সাইড নেপোলিতে যোগ দেয়। অন্যদিকে আরেক লা লিগা লেজেন্ড লুকা মদ্রিচও এই সিজনে রিয়াল মাদ্রিদ ছেড়ে পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানে। রিয়াল মাদ্রিদের ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড প্লেয়ার, যে মাদ্রিদের হয়ে জিতেছে 6টি চ্যাম্পিয়ন লিগ, লা লিগা, কোপা ডেল রে এবং অলমোস্ট এভরি পসিবল ট্রফি। এছাড়াও সে ব্যালন ডি'অরও জিতেছে মাদ্রিদের হয়ে। তাই মাদ্রিদের প্রতি সম্মানের জন্যই ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে সে এসি মিলানের হয়ে নিজের মেডিকেল কমপ্লিট করবে না, তবে ক্লাব ওয়ার্ল্ড কাপের পরেই এসি মিলানে জয়েন করবে মদ্রিচ। অপরদিকে 17 বছর বয়সে আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো রিভার প্লেট থেকে যোগ দিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদে, তবে তা ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে নয়। রিভার প্লেটের হয়ে এই সিজনে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলার পরেই রিয়াল মাদ্রিদে যোগ দিবে সে। অন্যদিকে জার্মানি ও বায়ার্ন মিউনিখ উইঙ্গার লিরোই সানে যোগ দিতে যাচ্ছে তুর্কিশ ক্লাব গ্যালাতাসারাইয়ে, যেখানে সে প্রতি বছরে 12 মিলিয়ন ইনকাম করবে, যা তাকে তুর্কিশ লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ইনকাম করা প্লেয়ার বানিয়ে দেয়। এক উইঙ্গার বায়ার্ন মিউনিখ ছেড়ে যাচ্ছে তো আরেক উইঙ্গারকেই দলে ফেরাতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামসকে এই সিজনের ট্রান্সফার মার্কেটের টপ টার্গেট হিসেবে দেখছে বায়ার্ন মিউনিখ। গত সিজনে বার্সেলোনা এবং এই সিজনে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন শোনা গেলেও ফাইনালি দেখা যাক বায়ার্ন মিউনিখের হয়ে যোগ দেয় কিনা নিকো উইলিয়ামস। তবে গত সিজনে নিকো উইলিয়ামসকে দলে ভিড়াতে না পারলেও এই সিজনে ক্রোয়েশিয়ান উইঙ্গার ইভান পেরিসিচকে দলে ভিড়াতে চায় হান্সি ফ্লিক ও বার্সেলোনা। অন্যদিকে এই সিজনে লিভারপুল তাদের উইঙ্গার ডারউইন নুনেসকে সেল করতে চায়। 2022 সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে 100 মিলিয়ন ইউরোতে নুনেসকে সাইন করে লিভারপুল, তবে লিভারপুলের এই সাইনিং ফ্লপ হিসেবেই প্রমাণিত হয়। লিভারপুলে আশানুরূপ পারফর্ম করতে পারে না সে, তার কারণে এই সিজনেই তাকে সেল করতে চাচ্ছে লিভারপুল। লিভারপুলের মতো ম্যান সিটিও তাদের ফ্লপ সাইনিং জ্যাক গ্রিলিশকে সেল করতে চায় এই সিজনে। 2021 সালে অ্যাস্টন ভিলা থেকে 100 মিলিয়ন পাউন্ড দিয়ে জ্যাক গ্রিলিশকে সাইন করে ম্যান সিটি, তবে সিটিতে আশানুরূপ পারফর্ম করতে পারে না সে, যার কারণে এই সিজনেই তাকে দলে চায় না গার্দিওলা। এই ছিল আজকের ট্রান্সফার সমাচার। নিউজগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।